পতাকা উঠতে পারে না, কথা বলা ঠিক না? যেই দেশে বিধর্মীদের পতাকা উঠতে নিষেধ করা হয় না, এই দেশের মাটিতে মুসলিমের গাড়িতে কালিমার পতাকা উঠবে, কেউ নামাতে পারবে না, কেউ নামাতে পারবে না। যদি কেউ নামানোর চেষ্টা করে, সরকারের পক্ষ থেকে হোক আর যেই হোক, কালিমার পতাকা যেই হাত দিয়ে নামাবে, সেই হাত ওই দেহ থেকে আলাদা করে ফেলা হবে, দেহ থেকে আলাদা করে ফেলা হবে। এটা মুসলমানদের দেশ, এটা কোনো রামদামের দেশ না, কথা বলা ঠিক কিনা? কুরআনে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছে, এই মুসলিমরা, ইমানদার যারা আছো শুনো, সাবধান, কোন সময় তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর খ্রিস্টানদেরকে কোন সময় তোমরা কি করবে না, বন্ধুরূপে গ্রহণ করবে না। কারণ এরা বাযুহুম আউলিয়া ও বাদ, আর ইহুদি খ্রিস্টান এরা পরস্পরে একে অপরের বন্ধু, তোমাদের সাথে উপরে উপরে মিল থাকবে, কিন্তু ভিতরে ভিতরে কোনোদিন তোমাদেরকে বন্ধু হিসেবে তারা গ্রহণ করবে না। ইহুদি আর খ্রিস্টান এরা হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু, মুসলমানদের চরম শত্রু। আল্লাহর পক্ষ থেকে স্পষ্টভাবে বর্ণিত মুসলমানদের প্রকাশ্য শত্রু হইল ইহুদি আর খ্রিস্টান। কারা বলেন? ইহুদি আর খ্রিস্টান। আল্লাহ নিষেধ করছে এদেরকে বন্ধু বানাইবা না, রাসূলও বলছে বন্ধু বানাইবা না, এদের বিরোধিতা করবা। আর আমরা এখন ইহুদিরে গিল্লে ফেলাই, বাপের জায়গায় ইহুদিরে বসাইয়া, খ্রিস্টানদের বসাইয়া আমরা তার বাপের মর্যাদা ইহুদি খ্রিস্টানদের দেই, তার কাপড়, তার স্টাইল, তার চালচলন, তার ভঙ্গি, তার সবকিছু আজকে আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছে এদেরকে অনুসরণ করা যাবে না, বন্ধু বানানো যাবে না। রাসূল নিষেধ করছে এদেরকে অনুসরণ করা যাবে না, এদের বিরোধিতা করতে হবে। আর আমরা এদের সাথে সম্পর্ক বেশি, আমাদের পছন্দের তালিকায় ইহুদি খ্রিস্টানরা বেশি, আমাদের পছন্দের তালিকায় ইহুদি খ্রিস্টানরা বেশি, আমাদের মডেলদের ভিতরে ইহুদি খ্রিস্টানরা বেশি, আমাদের সব কিছুর মধ্যে ইহুদি খ্রিস্টানরা বেশি। কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন? এই জন্য আল্লাহ রাসূল বলছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। কি করার জন্য? বিরোধিতা করার জন্য। সাম্প্রতিক সময়ে এই মুসলিম যুবক ভাইয়েরা, তোমরা যারা আছো, তোমাদেরকে বিশেষ করে লক্ষ্য করে এই কথাটা বলছি, যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করো যে না আমি একজন মুসলমান, প্রতি জুমায় কয়েক জুমা ধরেই তোমাদেরকে এই কথাগুলো বারবার বলছি, কারণ আমার বলা দায়িত্ব। একটু উচ্চ আওয়াজে কথা বললেই অনেকে বলে রাজনীতি কথা বলি, একটু কিছু কইলেই এর কাছে রাজনীতি মনে হয়, মজা কথাটা। কোরআন হাদিসের কথা জুড়ে কইলেই হ্যাঁ মনে হয় যে রাজনীতির কথা কইতেছি। তাহলে তোমাদেরকে লক্ষ্য করে বলছি, শুনো, আপনারা যারা বাবার বয়সী আছেন আপনাদেরকেও বলি, যদি আপনি মনে করেন যে আপনি মুসলমানের সন্তান, আপনি এক আল্লাহর গোলাম, আপনি মুসলমান, এই দেশ মুসলমানের, তাহলে আপনি অন্তত আজকের এই জুমার পর থেকে, এই যুবক ভাই, আজকের এই জুমার পর থেকে তোমার গায়ে আর কোনোদিন বিধর্মীদের জার্সি যেন না থাকে। তোমার ঘরে থাকলে আজকে জুমার পরে গিয়া সেই ইহুদি খ্রিস্টানদের পতাকা আর জার্সি তুমি নামায়া আগুনে জ্বালায়া পড়াইয়া ছাড়খার করে দিবা। তোমার যেই মুসলিম দেশে কালিমার পতাকা উঠতে নিষেধ করা হয়, যেই মুসলিম দেশে কালিমার পতাকা উড়াইলে সেই পতাকা নামায় দেওয়া হয়, সেই দেশে ইহুদি আর খ্রিস্টানের পতাকা উঠতে পারে না, কথা বলা ঠিক না? যেই দেশে বিধর্মীদের পতাকা উঠতে নিষেধ করা হয় না, এই দেশের মাটিতে মুসলিমের গাড়িতে কালিমার পতাকা উঠবে, কেউ নামাতে পারবে না, কেউ নামাতে পারবে না। যদি কেউ নামানোর চেষ্টা করে, সরকারের পক্ষ থেকে হোক আর যেই হোক, কালিমার পতাকা যেই হাত দিয়ে নামাবে, সেই হাত ওই দেহ থেকে আলাদা করে ফেলা হবে, দেহ থেকে আলাদা করে ফেলা হবে। এটা মুসলমানদের দেশ, এটা কোনো রামদামের দেশ না, কথা বলা ঠিক কিনা? তারা হাজিরিন, আমরা কয়েকদিন যাবত লক্ষ্য করছি, রিসেন্টলি গতকালকে আপনারা দেখবেন, এই রাতের আগের রাতে যখন সারা দেশে ইহুদি খ্রিস্টানদের পতাকা প্রত্যেকটা মিনারে মিনারে, ছাদে ছাদে, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় যখন উড়ে, কারো সমস্যা হয় নাই, কোনো পতাকা নামে নাই। যখন আমাদের মুসলিম কিছু যুবক, তরুণ আলেম, তারা তৌহিদের পতাকা, কালিমার পতাকা
ঢাকার হানিফ ফ্লাইওভার যাত্রাবাড়িতে তারা কালিমার পতা লাগাইছে। বলেন, যদি ইহুদি খ্রিস্টান বিধর্মী বা ভিন দেশের পতাকা যদি উড়ানো এটা সাংবিধানিক অধিকার থাকে বা গণতান্ত্রিক অধিকার যদি থাকে যে সে তার মনে চাইছে উড়াইতে পারবে, এটা যদি তারা পারে বা বিধর্মীদের পতাকা যদি উড়লে কোনো সমস্যা না হয়, তাহলে আমারও তো পছন্দ আছে। কি বলেন, আমার পছন্দ আছে না? তার পছন্দ আর্জেন্টিনার পতাকা, আমার পছন্দ আফগানিস্তানের পতাকা। কথা বলেন ঠিক কিনা? তার পছন্দ সেই ব্রাজিলের পতাকা, আর আমার পছন্দ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঘোষিত পতাকা। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে যদি আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা উড়াইতে পারে, তাহলে আমি কেন কালিমার পতাকা এই দেশে উড়াইতে পারবো না? যদি আমার কালিমার পতাকা নামাইতে হয়, তাহলে এই দেশে সকল বিধর্মীদের পতাকা নামাইতে হবে, সকল বিধর্মীদের পতাকা নামাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, কয় হুজুর ওয়াজ করবো খালি এই জান্নাত জাহান্নামের ওয়াজ, আখিরাতের ওয়াজ করবো। এটা কি আখিরাতের ওয়াজ না? তুমি বিধর্মীদের অনুসরণ কইরা জাহান্নামে জায়গা, আর আমি তোমার ফেরানোর চেষ্টা করবো। এটা দুনিয়াবি, এটা রাজনীতি নাকি এটা আখিরাতের কথা বলেন? আজকে যুব সমাজ তাদের আখিরাত নষ্ট করতেছে এদেরকে অনুসরণ করে। তাহলে মহতারাম হাজিরিন, পতাকা যুদ্ধ চলছে দেশে। কি যুদ্ধ?